এসআইআর নিয়ে দেশ জুড়ে উদ্বেগের আবহে নতুন করে আতঙ্ক ছড়ালো নদিয়ায়। অসম থেকে পাঠানো এনআরসি নোটিশ পেল ধুবুলিয়া থানার সোনাডাঙ্গা মাঝেরপাড়া এলাকার বাসিন্দা দুটি পরিবার। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের বাসিন্দা সঞ্জু শেখ ও আরশাদ শেখের বাড়িতে অক্টোবর মাসের 3 তারিখে পোস্টে এই নোটিশ আসে। তারা জানান, অসমীয়া ভাষায় লেখা বুঝতে না পেরে তারা কাগজ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে যান। তারপরেই জানতে পারেন এটি অসম থেকে পাঠানো এনআরসির নোটিশ। খবরটি জানা মাত্রই চরম উৎকণ্ঠায় ভেঙে পড়ে দুই পরিবার। জানা গেছে, প্রায় 15 বছর আগে সঞ্জু ও আরশাদ পরিযায়ী শ্রমিক হিসেবে অসমে গিয়েছিলেন। তবে সঞ্জু মাত্র 1 মাস ও আরশাদ মাত্র 15 দিন কাজ করে ফিরে আসে। এত বছর পরেও কিভাবে তাদের নামে এনআরসি নোটিশ এলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে। সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। আমরা বুঝতে পারছিলাম না। এখানকার প্রতিনিধিদের দেখায়, তারা এটা বলল যে এটা এনআরসির কাগজ। এটা পুরোটাই ভুলভাবে এসেছে। আমার এখানে আমাদের এখানে সব ডকুমেন্টস, আমার বাপ দাদা 14 পুরুষ সবাই এখানেই বসবাস, এখানেই থাকি। আমি গিয়েছিলাম 14 বছর আগে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম। সেখানে আমি 1 মাস কাজ করি, তারপরে আমি চলে আসি। কি হয়েছিল মানে, আমি কাজে গিয়েছিলাম। কাজ থেকে আমাকে যারা নোটিশ এসছে আমাকে ফোন করলো, কি আবার তোমার আসাম থেকে নোটিশ এসছে। আমি বলছি আসাম নোটিশ এসছে, দিয়ে বাড়ি বলে বাড়ি আসছে। আমি বাড়ি আসলাম, বাড়ি দিয়ে গেলাম নোটিশটা দেখে উনি যখন দেখে উনি ভাবলো যে কী ব্যাপার, তুই কি অনেক কিছু করেছি? না, আমি কাজে গেছি, কাজ করে যেমন মানুষ বাড়ি এসেছি। আমি মিনিমাম ধরো 15 থেকে 16 দিন ছিলাম। 16 দিন ছিলাম, দিয়ে বাড়িতে যারা মেম্বার আছে তার দেখেছিলাম। বলে ঠিক আছে, এটা কঠিন জিনিস না। আমি প্রায় লোকের বলেছি, মানে আমরা যারা আমার চেন, আমরা যারা কাজ করি বড় অফিসার বলে এটা তো কোর্টকে তো অবহেলা করা যায় না, এটা কোর্টের আইনের মাল। মানে আসাম কোর্ট থেকে এসছে আইন। ধরে আমার ডেট হয়েছে 9 তারিখ ডেট। আমার হিসাবে তো আসামে তো জামিন হওয়া দরকার না। আমি তো আসামের লোক নাই, আমি তো পশ্চিমবাংলার লোক। আমার এখানে বাড়ি, এখানে আমার সব কিছু। আমার বাবা থেকে বাপ থেকে সব কিছু ডুবে গেছে নাই আমাদের। ঠিক বিশাল আতঙ্ক, মানে টেনশনে, মানে খাওয়া বন্ধ হয়ে গেছে আমার। মানে এত পরিস্থিতি, আমি কাজে যাই মানে আমার টেনশন যে কি হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুই পরিবার এখন রাজ্য প্রশাসনের সাহায্যের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ান নিউজ।